পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বাহিনী নিয়ে কোনো স্পষ্ট আশ্বাস দিল না কেন্দ্র। শুক্রবার মহাকরণে স্বরাষ্ট্র সচিব এডিজি আইন শৃঙ্খলা ও এডিজি সিআইডির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওএসডি অনিল গোস্বামী। মহাকরণ সূত্রে খবর, বৈঠকে অনিল গোস্বামী প্রশ্ন করেন, রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা চলছে, পঞ্চায়েত ভোটের আগে হিংসা বেড়েছে, পঞ্চায়েত ভোটে এত সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কিভাবে? কেন্দ্রীয় বাহিনী বা এত দেরি করে চাওয়া হলো কেন? এই মুহূর্তে উত্তরাখণ্ডে ৩,০০০ কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মাওবাদী উপদ্রুত এলাকাতেও মোতায়েন রয়েছে কিছু নিরাপত্তা বাহিনী। যদিও কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। Came here to listen to the point of view of the state government. Regarding? I had a detailed discussion on various issues. I have made notes of the observations of the state government. On reaching Delhi, I will apprise the appropriate authorities about my discussions there. অন্যদিকে স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে মাওবাদী সমস্যা নিয়েও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওএসডি অন্য সমস্ত রাজ্যে যাচ্ছেন, তাই এখানেও এসেছেন। অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, পঞ্চায়েত মামলায় শুক্রবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে, বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেও এখনো উত্তর আসেনি। অন্যান্য রাজ্য থেকেও কোনো উত্তর মেলেনি। রাজ্যের হাতে কত বাহিনী আছে সেটা জানানো হয়েছে, তবে সেই সংখ্যাটা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নজির গড়েছে এবারের পঞ্চায়েত ভোট। ৩ পর্বের মনোনয়নে রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন জেলা। সেই প্রসঙ্গ টেনেই এবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওএসডি অনিল গোস্বামী। রাজ্যের তরফেও কিছু রিপোর্ট দেখানো হয়, কিন্তু মহাকরণ সূত্রে খবর, সেই রিপোর্ট খুশি করতে পারেনি কেন্দ্রের প্রতিনিধিকে। সুমান ঘরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।